হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম সাদিয়া আর্ট স্টুডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাতে আঁকা কসমস ফুল দিয়ে তৈরি করলাম এই সুন্দর থ্রি পিস জামা, ওড়না ও চুড়িদার সহ পুরো সেট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে দেখানো হয়েছে পুরো প্রসেস ধাপে ধাপে। প্রথম ধাপে আমরা জামা, ওড়না ও চুড়িদারের মাপ নিই, এরপর ডিজাইন প্ল্যান করি যেখানে কসমস ফুল বসবে সেগুলো পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিই। স্ক্র্যাচিং ধাপটা খুব জরুরি, কারণ এতে পুরো ডিজাইন সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। এখন আমরা শুরু করছি জামার উপর হাতে আঁকা কসমস ফুল। এখানে আমরা নেক ডিজাইনে গোল আকৃতির ফুল বসিয়েছি। একটা একটা করে ফুল এঁকে নিচ্ছি সঠিক দূরত্ব রেখে। রঙগুলো যেন একে অন্যের সাথে মানানসই হয় সেদিকে খেয়াল রাখছি। এই ডিজাইনটা আমি কটন ফেব্রিকের উপর তৈরি করেছি। যারা কাপড় আঁকতে ভালোবাসেন বা ফেব্রিক পেন্টিংয়ে আগ্রহী, তাদের জন্য এটি একটি আদর্শ ভিডিও। টিউটোরিয়ালটিতে আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে ডিজাইন ট্রান্সফার করতে হয়, কোন কোন রং ও ব্রাশ ব্যবহার করলে ফুলটি প্রাণবন্ত দেখাবে, ফেব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, সুন্দর ফিনিশিং টাচ কিভাবে দেওয়া যায়। এই কসমস ফুলের রঙিন উপস্থিতি যে কোনো কাপড়কে করে তুলবে আরো আকর্ষণীয়। এখন ফুলের ভিতরে ডিপ ইয়েলো কালারটা বসিয়ে দেব। এই অংশটা ছোট হলেও পুরো ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলে। ফুলের ভেতরকার এই অংশটাতে কিছু দানা দানা অংশ থাকে, সেগুলো আমরা দিয়ে দিব। ফুলের পাপড়িতে যে শিরা উপশিরাগুলো থাকে বা হালকা যে স্ট্রোকগুলো থাকে, এগুলো আমরা এখন দিয়ে নিব। এই অংশটা যখন আমরা ওয়ার্ক করব তখন একটু খেয়াল রাখতে হবে এবং এখানে একটু স্পেশাল কেয়ার নিয়ে মনোযোগ দিয়ে ধীরে ধীরে এই স্ট্রোকগুলো আমরা দেব। এখানে 0 সাইজের একটা তুলি দিয়ে আমরা এই স্ট্রোকগুলো দিয়ে দিব। প্রতিটা পাপড়ির গায়ে আমরা সেম ভাবে কাজগুলো করব, স্ট্রোকগুলো দিব। ডিজাইনটা শেষ হলে রং শুকাতে দিতে হয়। আমি সাধারণত 5 থেকে 6 ঘন্টা শুকাই, তবে চাইলে হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন। শুকানো শেষ হলে শেষে হালকা গরম আয়রন দিয়ে রং ফিক্সড করে নিতে হয়, তাহলে রং সহজে ওঠে না। কসমস ফুল যখন তুলিতে প্রাণ পায় তখন তার শুধু ফুল নয়, সে হয়ে ওঠে আত্মপ্রকাশের এক অনবদ্য রূপ। মেশিনে তৈরি জামা হাজার জনের হতে পারে, কিন্তু হাতে আঁকা থ্রি পিস হয় একেবারে নিজস্ব, একান্ত নিজের মতো। রঙে রঙে বোনা ভালোবাসা, হাতে আঁকা প্রতিটি ফুলেই ফুটে ওঠে শিল্পের গল্প। নেকের ডিজাইনটা আমার শেষ। এখন জামার লোয়ার পার্টের যে ডিজাইনটা এখানে আসছি, এখানে কসমস ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিয়েছি পুরো জামাটা জুড়ে। রং হিসেবে ব্যবহার করেছি ফেব্রিক কালার, যেমন গোলাপি, হলুদ, নীল, বেগুনি আর সাদা। প্রতিটি পাপড়ি যত্ন সহকারে আঁকছি যাতে রং ভালোভাবে ফুটে ওঠে। এই ধাপটা খুবই জরুরি, কারণ এতে পুরো ডিজাইন সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। এক একটা ফুল এঁকে নিচ্ছি সঠিক দূরত্ব বজায় রেখে, রঙগুলো যেন একে অন্যের সাথে মানানসই হয় সেদিকে খেয়াল রাখছি। এখন জামার লোয়ার পার্টে বর্ডার দিয়ে নিচ্ছি। নেকের যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা জামার লোয়ার পার্টে রাখার চেষ্টা করি। এই কসমস ফুলের রঙিন উপস্থিতি যে কোনো কাপড়কে করে তুলবে আরো আকর্ষণীয়।
আপনি চাইলে এই ডিজাইনটি শাড়ি, কুর্তি বা বেবি ড্রেসেও ব্যবহার করতে পারবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। প্রতিটি তুলি চলার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে ভালোবাসা, ধৈর্য আর শিল্পীর নিজস্ব ছোঁয়া। হাতে আঁকা এই থ্রি পিস যেন পরিধানের মাঝে ছড়িয়ে দেয় এক অনন্য সৌন্দর্য। মেশিনের কাজ হয় নিখুঁত, কিন্তু হাতে আঁকা ডিজাইনের ভেতর থাকে হৃদয়ের ছাপ। প্রতিটি পাপড়িতে, প্রতিটি রঙে মিশে থাকে ভালোবাসার গল্প। এই থ্রি পিস শুধু কাপড় নয়, এটি একটি ক্যানভাস, যেখানে কসমস ফুলগুলো কথা বলে তুলির আঁচড়ে। হাতের স্পর্শে আঁকা প্রতিটি ফুলই এক একটি জীবন্ত গল্প, যা পরিধানকারীর সৌন্দর্যকে করে তোলে আরও অনন্য ও অনিন্দ। নিজ হাতে আঁকা এই থ্রি পিস যেন নিজের তৈরি একটি স্বপ্ন, যা শরীরের পোশাক নয়, বরং মনের শিল্প চেতনাকে প্রকাশ করে। তুলির প্রতিটি স্পর্শে ফুটে ওঠে নারীর নিজস্ব রুচি ও রঙের গল্প। হাতে আঁকা থ্রি পিস শুধু পোশাক নয়, এটি একটি অনুভব। যখন একজন শিল্পী একটি জামায় রং তুলে, তখন তা শুধু পোশাক নয়, বরং আত্মার ছোঁয়ায় বোনা এক শিল্পকর্ম হয়ে ওঠে। শুধু রং নয়, এই থ্রি পিসে আঁকা হয়েছে সময়, মনোযোগ, ভালোবাসা। এই তো আসল হ্যান্ড পেইন্টেড ম্যাজিক। সবগুলো ফুল আমার রং করা হয়ে গেছে। এখন পাতা, ডাল ও কলিগুলো এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা ফুল এইভাবে ধরে ধরে স্ট্রোক দিয়ে সুন্দর করে পেন্টিং করে নেব। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এজন্য মাঝে মাঝে কিছু জায়গায় আমি স্কিপ করে দিয়েছি। জামার ফ্রন্ট পার্টের কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাজ শেষে আউটলুকটা এরকম দেখা যাবে। ব্যাক পার্টের ডিজাইনটা আমি এভাবে করেছি। এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে হাতার অংশ। হাতার ডিজাইনটা এইভাবে করেছি। চুড়িদারে আমরা রেখেছি কিছুটা সোজা ডিজাইন, ফুলগুলো লাইন ধরে সাজানো, উপরে ও নিচে সব দিকে সমান। এই অংশটা দেখতে সিম্পল হলেও খুবই গর্জিয়াস হয়ে দাঁড়ায় পুরো সেটে। এইভাবে তৈরি হলো কসমস ফুলের হ্যান্ড পেইন্ট থ্রি পিস। ডিজাইন শেষ হলে রং শুকাতে দিতে হয়। আমি প্রকৃতপক্ষে 5 থেকে 6 ঘন্টা শুকাতে দিয়েছি, তবে চাইলে হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারো। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।